এবার আপনাদের সামনে পারফর্ম করতে আসছে সারা এবং মিসেস সর্বজয়া চৌধুরী। সবাই কিরকম আওয়াজ দিচ্ছে দেখ, জয় পিসিকে যেন সবাই প্যাক দিচ্ছে এখানে। গুরু দেবো নাকি একটা ক্যাচড়াবা দিয়ে? কিছু পর তো, সবসময় আর কি ভালো লাগে না? তুই কি গুন্ডা নাকি? সিকিউরিটি এখান থেকে বার করে দেবে তোকে, থানা পুলিশ হবে। এবার সময় চলে এসেছে ফলাফল জানার। এবার জাজেসরা ঠিক করবেন কে নেবে ফার্স্ট পজিশন, কেই বা হবে সেকেন্ড, আর কেই বা চলে যাচ্ছে থার্ড পজিশনে। আর ঠিক তারপরে, হ্যাঁ আর ঠিক তারপরেই থাকছে অডিয়েন্স পোল। আমার কাছে অভিরূপ আর অভিকটা পেয়েছে
10-এ 5। রানী অ্যান্ড জেনি এরা পেয়েছে 10-এ 7। এরপরে প্রজ্ঞা এবং রাকা এরা পেয়েছে 10-এ 8। আর সর্বজয়া এবং সারা পেয়েছে 10-এ 10। সব দিক বিচার করে মোট নাম্বার হিসাবে অভিরূপ এবং অভিপ্তা 10-এ 7, জিনি এবং রানী 10-এ 6, রাকা এবং প্রজ্ঞা 10-এ 9, সর্বজয়া এবং সারা এদের দুজনকে আমি দিলাম 10-এ 10। বাকি যে দুজন আমি ছাড়া জাজ তারা তাদের নাম্বার বলেছেন, কি নাম্বার দিয়েছেন। আমি অভিরূপ এবং অভিপ্তা এই দুজনকে আমি দিয়েছি 7/10, 7। জিনি এবং রানী এই দুজন আমার কাছে পেয়েছেন 10-এ 8। রাকা এবং প্রজ্ঞা এরা পেয়েছে আমার হাতে 9/10, 9। আর সর্বজয়া সারা ওই আমি দিয়েছি আর কি ওই 10-এ 10। আজকের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সারা এবং মিসেস সর্বজয়া চৌধুরী। রানার আপ হয়েছে প্রজ্ঞা এবং রাকা। Congratulations.
অসাধারণ। দারুণ, দারুণ। এক মিনিট আমার তরফ থেকে আমি বলছি যে এই পুরো সোসাইটির জন্য আমি একটা পার্টি থ্রো করব। কনগ্রাচুলেশন সর্বজয়া, আমি বলেছিলাম না যে তুমি চ্যাম্পিয়ন হবে? and she is the champion. আমার গিন্নির রিয়েল চ্যাম্পিয়ন। ওফ, যাই বলো, কাকিন্স কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে বল। ওফ, আমার যে কি প্রাউড ফিল হচ্ছে, আমি কি বলবো। আর আমার শ্বশুর মশাই সে নাকি নাম্বারই দিতে চায় না। হ্যাঁ, দিতে হলো তো 10 on 10 দিতে হলো কোনে বলো। যেন মনে হচ্ছে তুমি জিতেছো। তো আরে আমাদের বাড়ি থেকে প্রথমবার কেউ চ্যাম্পিয়ন হয়েছে, আর সেটা হয়েছে সর্বজয়া চৌধুরী। কি রে সারা, বলেছিলাম তো। হ্যাঁ, দেখ কেমন বড় বড় ডায়লগ দিচ্ছিলি, এখন মম কি করলো বল। হ্যাঁ শোন, মাথায় রাখবি সব সময় পুরনো চাল ভাতে বাড়ি, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি সত্যি বুঝতে পারিনি যে মম অত ভালো ডান্স করবে। শুধু মম ভালো নাচনি, সঙ্গে তুইও ছিলিস। আমার সঙ্গে সমান তালে তুইও নেচে গেছিস। দেখেছিস তো, যখন যেটা করবি মন খুলে করবি। আরে নাচ গান তো মানুষকে বাঁচিয়ে রেখেছে। এই পৃথিবীতে যদি নাচ গান না থাকতো তাহলে মানুষ কি করতো বলতো? হ্যালো, কে বলছেন? বগল মামা বলছি। ও মাই গড, জয়া তোমার ফোন। ওই বগল মামা, সরি বগলা মামার কি নাম, মাই গড। হ্যাঁ, এখানে আর কিসব নাম হবে? ওইসব নামই তো হবে, বগলা, পাঁচু, তপা, এইসব নামই তো হবে। তাতে কি হয়েছে? নামগুলো খুব মিষ্টি না? আমার দাদুর বাবা ছিল মায়ের দিকে, তার তো 22টা বাচ্চা ছিল। কটা? 22টা? হ্যাঁ, তার মধ্যে 9টা বেঁচে ছিল, বাকি সবাই মরে গেছে। সে কি? হ্যাঁ, লাস্ট যে বাচ্চাগুলো হয়েছিল, একটার নাম রেখেছিল চাইনা, আরেকটার নাম রেখেছিল আর না। মানে আর চাই না, আর নয় বাচ্চা। মাই গড, বগলা মামা নামগুলো না জাস্ট নেয়াই যায় না। হ্যাঁ বগলা মামা। রে, আজকে নাচের খবর কি? খবর মানে জিতেছি বগলা মামা। হতেই হবে, হতেই হবে। হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। আমি জানতাম জয়া, তুই জিতে তোর বয়সকে হার মানাবি। হ্যাঁ, বয়স কি বা বয়স আমার বগলা মামা, আর তোমারই বা কি বয়স? পাও কি তেও। এই শোন শোন, এই নিয়ে কিন্তু খুব জমিয়ে খাওয়া দাওয়া হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, একেবারে কবজি ডুবিয়ে খাওয়া হবে। দেখো কি শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? ওই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। আসলে এরকম খাবার পায় না তো। পেট ভরাটা বড় কথা মানিনি, কি দিয়ে ভরছি সেটা বড় কথা না। আমার বগলা মামা পেট ভরে খেতে পায়। হ্যাঁ, হয়তো মেনু বদলে যাবে, ওখানে হয়তো ডাল ভাত খেত, এখানে মাংস ভাত, তাই না? জয়া, কিছু বললি? না বগলা মামা,
তোমায় কিছু বলিনি? এই শোন শোন, মানে যে কারণে ফোনটা করেছি, ওই তোর ওই বড় মেশোর মেয়েটা আছে না? হ্যাঁ ঋতু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মা বাবা তো কলকাতার বাইরে গেছে, কেউ ওর স্কুলে একটা মিটিং আছে। কিসের মিটিং? আরে ওই স্কুলে কিসব হয় না, আরে দূর বাবা কি জানি বলে এসব। স্কুলে মিটিং? মম, প্যারেন্টস টিচার মিটিং, এটাও জানো না তুমি? জানি তো, কি হয়েছে? বলছিলাম যে তুই একবার স্কুলে গিয়ে ওর হয়ে টিচারদের সঙ্গে যদি একটু কথা বলিস, মানে বুঝতেই তো পারছিস ওরা তো কলকাতার বাইরে গেছে, খুব গুরুত্বপূর্ণ মিটিং এটা। ওরে বাবা, আমি পারবো না, আমি কোনদিন সারা স্কুলেই যাইনি। আরে বাবা, আমি তো ইংরেজি বলতে পারি না, যা করেছে ও ম্যানেজ করে দিয়েছে, আমি তো পেছনে লুকিয়ে থাকতাম। মম, কি হচ্ছেটা কি? তোমার এইসব কথা বলতে লজ্জা লাগে না? তোমার লজ্জা কিসের? প্রথমবার যে গেছি সে পটাং 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 করে ইংরেজি বলছে। আমার তো বাবা কি অবস্থা, এত ইংরেজি বলছে, তারপর কি করি কিরম তাকিয়ে আছে সবাই সেজে গুজে। আমার তো কি অবস্থা, অনেকক্ষণ ওরা ইংরেজি বলার পর আমি বাংলায় শুরু করে দিয়েছি। দিদিমণিরা কি ভালো। ডোন্ট সে দিদিমণি, আন্টি বলো, ম্যাম বলো, ক্লাস টিচার বলো। বাবা এত পারি না, আমরা তো স্কুলে দিদিমণি বলতাম, মনে আছে বগলা মামা? হ্যাঁ, আরে আমাদের যখন রোল কল করতো আমরা বলতাম উপস্থিত। হ্যাঁ, আমরা উপস্থিত বলতাম। উপস্থিত? আরে কেন এরকম বলছো? আরে কি সুইট আর কি সিম্পল ভাবো তো। আগেকার দিনে তো স্কুলগুলোতে এরকমই বলতো, বিশেষ করে বাংলা মিডিয়ামগুলোতে, আমি উপস্থিত আছি। কি সুন্দর শব্দ, তাই না? থাক থাক থাক, তোর এই উপস্থিত আছি। যাই হোক, কি হবে বলতো? আমি দেখছি, তোমার জামাইকে পাঠিয়ে দিচ্ছি, সে বরং পারবে। ওরে বাপ রে বাপ, আমি ওসব করতে পারবো না। তুমি নিজেকে লোকের সামনে কেন ছোট করো বলো তো? ছোট করি? হ্যাঁ, এখানে সবাই রয়েছে, কাকিমা আছে, ছোটকা আছে, দাদা আছে, বৌদি আছে, রাকারা রয়েছে, এমনকি ছোটদাও রয়েছে। ঠিক আছে, আমি মেনে নিলাম ছোটদা তোমাকে সবসময় সাপোর্ট করে, তোমাকে বোঝে, কিন্তু বাকিরা? কিন্তু বাকিদের সামনে তুমি নিজেকে ছোট করে কি পাও বলো আমায়? এই যে তুমি ইংরেজি বলতে পারো না, কেন বলো? তুমি নিজে সাজতে পারো না, কেন বলো? এই তো কিছুক্ষণ আগে তুমি জিতে এলে, চ্যাম্পিয়ন হয়ে এলে, তুমি তো সবাইকে দেখিয়ে দিলে চোখে আঙুল দিয়ে যে তুমিও পারো, পারো তুমি। তাহলে কেন বলো মম যে আমি দামি হোটেলে গিয়ে খেতে পারবো না, আমি ইংরেজি বলতে পারবো না, আমি কাঁটা চামচ ধরতে পারবো না? কেন বলো তুমি, কেন? এগুলোই তো সত্যি, আর যা সত্য তা শিব, তা সুন্দর। কখনো মেকি হোস না মা, পৃথিবীটা বড্ড মেকি হয়ে যাচ্ছে, মানুষটা যা নয় তাই সাজার চেষ্টা করছে, আর আমরা যা আসলে তা বলছি না কাউকে। দুটো ইংরেজি বলতে পারলে কেমন যেন পাল্টে যাচ্ছি আমরা, বাংলা বলতেই চাইছি না, তাই না? যা সত্যি তা বলতে আমার আপত্তি নেই, আসলে ইংরেজি একটা ভাষা, জ্ঞান নয়। আমার বাংলাও একটা ভাষা, বুঝতে পেরেছিস? বলার মধ্যে কোনো জ্ঞান নেই, পড়ার মধ্যে জ্ঞান থাকে, বুঝতে পেরেছিস?